চলে আসলাম জাংলা তলায় চাল কুমড়ো নিতে, কারণ আমাদের আজকের রেসিপি চাল কুমড়ো দিয়ে গরুর মাংস। কুমড়োটা এত ভার ধরে রাখা যাচ্ছে না। চাল কুমড়ো দিয়ে গরুর মাংস খেতে কিন্তু ভীষণ মজা লাগে, তো সেই জন্য আপনাদেরকে অবশ্যই রান্না করে খেতে হবে এর স্বাদ পেতে হলে। তো আমি যেভাবে রান্না করছি অবশ্যই এভাবে রান্না করেন যদি, আশা করি অনেক ভালো লাগবে। চাল কুমড়োটা অনেক বড়, তাই আমি এখান থেকে অর্ধেক নিয়ে নিচ্ছি, অর্ধেকটা রেখে দিচ্ছি, আর একদিন কিছু একটা করব। তো চাল কুমড়ো আমি এভাবে ছিলে নিব। এভাবে মধ্যখান থেকে কেটে নিতে হবে এবং চাল কুমড়োর এই মধ্যের যে দিকটা, এই দিকটা কেটে এভাবে ফেলে দিতে হবে, পেছনের দিকটা নিতে হবে। যতটুকু চাল কুমড়ো নিয়েছি আমি সবটুকুই এভাবে করে নিব। তারপরে ধুয়ে নিলাম, পানি ঝরিয়ে চাল কুমড়োগুলো কেটে নিচ্ছি। ধোয়ার পরে কিন্তু কেটে নিতে হবে, কিন্তু কাটার পরে ধোয়া যাবে না। আমি এখানে 1 কেজির একটু বেশি মাংস নিয়েছি, গরুর মাংস, এবং এগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছি। তেল এক একজন এক এক রকমভাবে খায়, তো আপনারা কম বেশি করে দিয়ে নিতে পারেন। তো তেলের ভেতরে আমি দিয়ে নিচ্ছি গরম মশলা, এবং এখানে এখন আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। তেলের ব্যাপারটা হচ্ছে, তেল এক একজন এক এক রকম খেলেও যতটা কম করে তেল খাওয়া যায় ততটাই স্বাস্থ্যের জন্য ভালো। পেঁয়াজ লাল হয়ে গেছে হালকা, এখানে দিয়ে নিলাম আদা রসুন বাটা, জিরে বাটা। এখন কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা কষানোর সময় বারবার নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু মশলা যদি পুড়ে যায় তাহলে খাবারের স্বাদ কিন্তু একদমই থাকে না, মশলার যে একটা গন্ধ সেটা চলে যায়। এখানে দিয়ে নিলাম হলুদ এবং শুকনো মরিচের গুঁড়ো, এবং ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবং এখানে পানি দিয়ে নিচ্ছি। এই পানিটা হচ্ছে মশলা বাটা পানি। আমি সবসময় মশলা বাটা পানি দিতে চেষ্টা করি, কারণ মশলা বাটা পানি দিলে তরকারির স্বাদটা অনেক ভালো লাগে। এখন এখানে দিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ। লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব।
মশলার উপর তেল ভেসে উঠেছে। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি গরুর মাংসগুলো এবং এই গরুর মাংস আমি 15 মিনিট ধরে কষিয়ে নিব। আমি 15 মিনিটের জায়গায় এখানে 20 মিনিট ধরে গরুর মাংসগুলো কষিয়ে নিয়েছি। এখন এখান থেকে কিছু মাংস আমি তুলে নিচ্ছি। কষা মাংস দিয়ে গরম ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার কাছে কষা মাংস দিয়ে গরম ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কষা মাংসগুলো তোলা হয়ে গেছে। এখন এখানে দিয়ে নিচ্ছি চাল কুমড়োগুলো। এই চাল কুমড়োগুলো আমি 10 মিনিট ধরে কষিয়ে নিব, তারপরে ঝোলের পানি দিব। এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলে যেটা হবে, মাংসটা খুব দ্রুত সেদ্ধ হবে, কষানোটাও ভালো হবে এবং মশলাটাও তরকারির সাথে মিশবে। আচ্ছা, এখন দেখছি উঠিয়ে ঢাকনাটা কি অবস্থা। আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ নিচে ধরে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। কষানো 10 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন পানি দিয়ে নিব। ঝোলের পানি দিয়ে আমি আরও 10 মিনিট তরকারিটা রান্না করে নিব। এতটুকু পানি দিয়ে নিলাম। এর থেকে পানি বেশি অবশ্যই দেওয়া যাবে না, কারণ চাল কুমড়োর ভেতরে এমনিতেই অনেক পানি থাকে। আস্তে আস্তে কিন্তু সেই পানিটাও কিন্তু বের হবে এবং একটা পর্যায়ে দেখা যাবে যতটুকু পানি আছে ততটুকুই থাকবে এবং চাল কুমড়োটাও সেদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু পানি একটু কমবে না, যতটুকু পানি আছে এতটুকুই পানি থাকবে প্রায়, এবং চাল কুমড়োও সেদ্ধ হয়ে যাবে, কারণ চাল কুমড়োর ভেতর থেকে যে পানিটা বের হবে সেই পানিটাই এখানে কাজে লেগে যাবে। হয়ে গেল আমাদের চাল কুমড়ো রান্না। একদম ঝোল যতটুকু আছে এতটুকুই থাকবে, এতটুকু থাকলেই ভালো, এবং চাল কুমড়োও সেদ্ধ হয়ে গেছে। আমি ভালো করে দেখে নিচ্ছি, তারপরেও হ্যাঁ একদমই সেদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেওয়া যায়। তো এই পর্যায়ে চাল কুমড়োটা আমরা নামিয়ে নিব
তো সবাই অবশ্যই এইভাবে রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। খেতে কিন্তু দারুণ এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।